the city's so bright. We're chasing dreams through pixel streams. কলকাতা থেকে NH-16 ধরে 250 টাকা টোল ট্যাক্স দিয়ে ঘন্টা চারেকের একটা ড্রাইভের পর যখনই এই গেট চোখে পড়ে, তার মানে আমরা পৌঁছে গিয়েছি সেই জনপ্রিয় ল্যান্ডমার্ক দীঘা। বালিশাহী হয়ে জলদা ব্রিজ দীঘার সাথে সড়ক যোগে যুক্ত করেছে আশেপাশে বীজগুলোকে, সমুদ্রকে একপাশে রেখে মেরিন ড্রাইভ। আর দীঘা যাবার জন্য বাঙালি কোনো কারণ লাগে না। সুর চুটেছে চলো দীঘা, মন খারাপ মন ভালো বোর লাগছে, আকাশে মেঘ করেছে ঝড় উঠছে, যে কোনো অচিলায় পৌঁছে যায় সমুদ্রের ধারে। তারপরে আবার বর্তমান দীঘার অন্যতম আকর্ষণ গত মে মাসে খুলে যাওয়া পুরীর প্রতীকী এই জগন্নাথ মন্দির। ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই নবনির্মিত মন্দির চাক্ষুষ করতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। তবে মন্দির কমপ্লেক্সে 4টি গেট যেমন আছে, প্রতিটা গেটে জুতো রাখার জায়গার অভাব যথেষ্ট স্পষ্ট। শুধুমাত্র 6 নম্বর গেটেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে এবং পার্কিং ব্যবস্থা রয়েছে। Lost in the pulse of a reckless dance, caught in the glow of fleeting time, a spark of love that feels divine, the echo of a fleeting glance. Lost in the pulse of a reckless dance, caught in the glow of fleeting time, a spark of love that feels divine. Let the rhythm take control, feel the beat, ignite your soul. Colors flash, they paint the air, hold the moment, nothing compares. Electric. আমরা এবার দীঘাতে যে হোটেলে ছিলাম, সেই হোটেল এই মন্দির থেকে মিনিট 10 দূরে। স্টেশন থেকে হোটেল টোটোতে ভাড়া লাগে 100 টাকা। হোটেলের লোকেশন খুব সহজে বলতে গেলে ঢেউসাগর পার্কের একদম উল্টো দিকেই এই হোটেল অবস্থিত। দীঘাতে স্টার ক্যাটাগরি ফেসিলিটি সহ যারা লাক্সারিয়াস ভাবে থাকতে চাইছেন, তারা এই হোটেল তাদের লিস্টে অবশ্যই রাখতে পারেন। এই হোটেলের ভিডিও এই চ্যানেলে আগেও দেওয়া আছে। তবে এখানে থেকে হোটেল থেকে শুরু করে রুম, খাবার এবং হোটেলের একটা অনেস্ট রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। এই হোটেলে কার পার্কিং এর যথেষ্ট স্পেস আছে এবং বিভিন্ন ক্যাটাগরির 80খানা রুম আছে। আমরা এখন রয়েছি অ্যান্টিক রিজেন্সি দীঘাতে। রুমে যাবার আগে এই হোটেলটাকে একটু আগে ঘুরে দেখে নেওয়া যাক। আমরা ছিলাম এই হোটেলের ডিলাক্স ক্যাটাগরির একটা রুম, যার নাম্বার হচ্ছে 112। এই হোটেলে লিফট ফেসিলিটি তো আছেই। রুমে যেমন থাকে চা, কফি, কমপ্লিমেন্টারি জল এবং ফ্রিজ ইত্যাদি। বাথরুমটা ছিল যথেষ্ট বড়, তাতে ছিল একটা বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, হেয়ার ড্রায়ার, টেলিফোন ইত্যাদি।
ঘরে একটা ক্লোজেট ছিল, তার মধ্যে ছিল একটা লকার। এবারে বলি, এই রুমটা ছিল যথেষ্ট বড় এবং স্পেসিয়াস। এই রুমে ছিল দুটো বসার চেয়ার, বেডসাইড টেবিল এবং একটা ওয়ার্কিং টেবিল। তাছাড়া ছিল একটা টিভি এবং কুইন সাইড বেড। আর এই রুমে এসি তো ছিলই। এই রুমে ছিল একটা ব্যালকনি, যার থেকে ভিউ ছিল ঠিক এইরকম। এই হোটেলের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে। সম্পূর্ণ মেনু আমি দিয়ে দিলাম, দামের একটা আইডিয়া আগাম পাওয়ার জন্য। অন্যান্য সব রকম ফেসিলিটির সাথে এই হোটেলে ছিল জিম এবং ইনডোর গেমের ব্যবস্থা। তাছাড়া রয়েছে একটা স্পা। নিচে যেমন একটা সুইমিং পুল ছিল, এই হোটেলের ফার্স্ট ফ্লোরেও রয়েছে আরেকটা ইনফিনিটি পুল এবং তার সাথে রয়েছে জাকুজির ব্যবস্থাও। তবে সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য সুইমিং ড্রেস ম্যান্ডেটরি লেখা থাকলেও মুখ বিশেষে তার ব্যতিক্রম ঘটে। এবারে আসি এই হোটেলের খরচের ব্যাপারে। আমাদের এই হোটেলে ডিলাক্স ক্যাটাগরি রুমের জন্য খরচ লেগেছিল 2700 টাকা, যা আমরা গো আইবিও থেকে বুক করেছিলাম। এই হোটেলের রুমের সাথে আমরা অ্যাড অন করেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয় হোটেলের 4th ফ্লোরে অবস্থিত ব্যাংকুয়েট হলে। ব্রেকফাস্টের প্রচুর অপশান ছিল, যার ভিডিও আপনারা দেখছেন। মূলত বেঙ্গলি, নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান অপশান বেশি ছিল। তবে এখানে রুম নিলে ব্রেকফাস্ট অবশ্যই অ্যাড অন করবেন। এবারে আসি এই হোটেলের আমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে। আমাদের এক্সপিরিয়েন্স এখানে যথেষ্ট ভালো ছিল। স্টাফেদের রেসপন্স, বিহেভিয়ার, ফুড কোয়ালিটি এবং সেফটি একদমই ঠিকঠাক ছিল। গুগল এখানে 4.6 রেটিং দিলেও আমরা 4 আউট অফ 5 রেকমেন্ড করছি।